দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ। 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে ইতিমধ্যে বিজেপি। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। কলকাতার কলেজে গণধর্ষণের অভিযোগে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন বিজেপির। 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। After taking into consideration that this is an absolute brutal act, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है। सतपाल सिंह, पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई, श्रीमती मीनाक्षी लेखी, पूर्व केंद्रीय मंत्री, श्री विप्लव कुमार देव, सांसद लोकसभा, एवं श्री मनन कुमार मिश्र, सांसद राज्यसभा। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। দক্ষিণ কলকাতায় ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। জেলায় জেলায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। কলকাতাতেও বিক্ষোভ। দক্ষিণ কলকাতার ল কলেজের সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। লালবাজারের সামনে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখিয়েছে। শনিবার দুপুরে গড়িয়াহাট মোড়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। কসবা থানায় যাওয়ার আগে গড়িয়াহাট মোড়েই পুলিশের ব্যারিকেড। পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সুকান্ত মজুমদার সহ অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয় লালবাজারে। পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি, তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কোথায় থাকেন যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, উড়িষ্যা, মণিপুর, ত্রিপুরা ঘটনা ঘটতে থাকে? 2024-এর আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। কলেজের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ। দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার একাধিক। এই নিয়ে রাজনৈতিক হাওয়া গরম। আরজি কর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো? যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে, সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল, তার জন্যই সিবিআই আর অন্য কিছু পায়নি। সেই পুলিশই আবার ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে, আর 1 জনকে পরে ধরেছে, 4 জন অ্যারেস্টেড। সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের পর আলোচনায় অপরাজিতা বিল। গত সেপ্টেম্বরে এই বিল পাশ হয় বিধানসভায়। এই বিলে ধর্ষণের সাজা ফাঁসি, আর এই বিল এখনো আইনে পরিণত হয়নি। এ নিয়েই কেন্দ্রকে নিশানা তৃণমূলের। পাল্টা বিজেপির জবাবে রাজনীতির হাওয়া গরম। ধর্ষণের মতো অপরাধের ফাঁসির সাজা, এমনই বিল নিয়ে আসে রাজ্য সরকার। গত বছর তা বিধানসভায় পাস হয়, নাম অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। সেই বিল আইনে পরিণত হয়নি। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা। ফাঁসির সাজার পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে। জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে। এই ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতার টাস্ক ফোর্স। দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে এই বিলে। বিধানসভায় পাস হলেও এই অপরাজিতা বিল আইনে পরিণত হয়নি।
নিয়ম অনুসারে বিধানসভায় বিল পাস হলে তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল। বিলের বিষয়ে সম্পর্কিত বিভিন্ন মন্ত্রকের মতামত নেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রকের সবুজ সংকেত পেলেই রাষ্ট্রপতি সেই বিল অনুমোদন করেন। রাষ্ট্রপতির অনুমোদন অর্থাৎ সই ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। অপরাজিতা বিলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জড়িত। জানা গেছে সেই মন্ত্রকেই অপরাজিতা বিলের ফাইল রয়েছে। তাদের পক্ষ থেকে এই বিল নিয়ে রাষ্ট্রপতি ভবনে কিছুই জানানো হয়নি। গত বছরের 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন এ নিয়ে চারদিক তোলপাড়। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল পাস হয়। সেটা ছিল 3রা সেপ্টেম্বর। এবার কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর ফের আলোচনায় অপরাজিতা বিল। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের ঢিলেমিতেই এই বিল আইনে পরিণত হচ্ছে না। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে। আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। কে আটকে রেখেছে? এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। কিসের অপরাজিতা বিলের কথা বলছেন? আমরা বিধানসভার মধ্যেও প্রশ্ন তুলেছিলাম যে ফাস্ট ট্র্যাক কোর্ট এই ধরনের ঘটনার আজও কি সেগুলো কার্যকরী করেননি? এই ধরনের অত্যাচারিত, নির্যাতিত মহিলাদের জন্য তার হোলিস্টিক ডেভেলপমেন্ট, তার যে ট্রমা হয়েছে সেটাকে আটকানোর জন্য ওয়ান স্টপ সেন্টার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আপনি এখানে কার্যকরী করতে দেননি, লাগু করতে দেননি। অপরাজিতা বিল জীবনেও আসবে না। যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, আপনি আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবেন, তার জন্য আপনার বিচার দিতে অসুবিধা হচ্ছে। কাকে বোকা বানাচ্ছেন? নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ওড়িশায় গ্রেফতার মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার নেতা। অভিযোগ, চুরির পর গাড়িতে চেপে পালানোর সময় দুর্ঘটনা ঘটে, আর তখনই বিজেপি নেতাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ভিন রাজ্যে গিয়ে পদ্ম নেতার সোনা চুরির ভিডিও ভাইরাল। ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। গয়নার দোকানে সোনার অলংকার দেখছেন ক্রেতা। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে গয়না নিয়ে চম্পট। বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে পালায় চোর। কিছুক্ষণ পরে ধরাও পড়ে যায়। এই ঘটনা উড়িষ্যা জলেশ্বরের। ধৃত চোরের নাম সোমনাথ সাহু, যিনি পশ্চিম মেদিনীপুরের বিজেপির যুব নেতা বলে পরিচিত। মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ সাহু, পেশায় স্বর্ণকার। এই সোমনাথকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ। গত বৃহস্পতিবার ওড়িশার পশ্চিমবঙ্গ সীমানা জলেশ্বরের এক সোনার দোকানে যান তিনি। অন্যান্য ক্রেতাদের মতো গয়না দেখতে থাকেন। আচমকা কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেন। সোনার দোকান থেকে বেরিয়ে গাড়িতে চেপে পশ্চিমবঙ্গের দাঁতনের দিকে রওনা দেন সোমনাথ। তাকে ধাওয়া করেন জলেশ্বরের সোনার ব্যবসায়ী। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে সোমনাথের গাড়ি। তখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন। অভিযোগ, 100 গ্রাম সোনা চুরি করেছিলেন সোমনাথ। বছর 2 আগে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন। এই দেখুন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সেই সদস্য তালিকা। 2023 সালের এই তালিকায় সম্পাদক হিসেবে সোমনাথ সাহুর নাম রয়েছে। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। পার্থক্য হয়েছিল কাউন্সিলরতে আজ থেকে 3 বছর আগে। বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত, সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে। এরকম উদাহরণ অসংখ্য।
বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না, কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে, এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি। শোভন দাস, নিউজ 18 বাংলা।